নামাজে সালাম ফেরানোর আগে ছোট্ট এই দোয়াটা পড়বেন। আপনার যদি পাহাড় পরিমাণ ঋণও থাকে আল্লাহ তাআলা মুক্তির ব্যবস্থা করে দিবে। ছোট্ট এই দোয়াটা হাদিস সম্মত দোয়াটা, একেবারে পরীক্ষিত একটা দোয়া, সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ছোট্ট এই দোয়াটা পড়বেন, আমরা অনেকেই পারি এবং আমি মস্ক করে আপনাদেরকে শিখিয়েও দেব। এই ছোট্ট দোয়াটা পড়বেন, পাহাড় পরিমাণ ঋণ আছে, ঋণে জর্জরিত আছেন, ঋণের বোঝায় চাপা পড়ে আছেন, এই দোয়াটা পড়বেন, আল্লাহ তাআলা ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবে গায়েবী মদদ দ্বারা। অনেকে বলবেন যে হুজুর ঋণ মুক্তির দোয়া তো অনেক বলছেন, অনেক তো পড়ে আসতেছি, কিন্তু কবুল হয় না। কবুল হবে কি করে? আপনি তো সুদের ঋণ এনেছেন, ঘুষের ঋণ এনেছেন, এই সুদের ঘানি টানতে টানতেই তো আপনার হুঁশ নেই। আর সুদ এমন একটা জিনিস, যে ব্যক্তি সুদ খাবে, সুদ নিবে, সুদ দিবে, সুদের কারবারি করবে, ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা পক্ষ থেকে একজন ফেরেশতা এসে বলবে, ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, যারা আল্লাহ সুদ খাবে, সুদ দিবে, সুদের কারবারি করবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন তাদের ব্যাপারে আল্লাহ এবং আল্লাহর রাসূল যুদ্ধ ঘোষণা করেছেন। কিয়ামতের ময়দানে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা এসে বলবে, কই তোমার অস্ত্র শস্ত্র হাতিয়ার কই? যুদ্ধের জন্য প্রস্তুত হও, আল্লাহ তো তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। নাউযুবিল্লাহ। এজন্য সুদের ঋণ, আর এই যে সুদ, এটা একটা এমন একটা ভয়াবহ, সুদ হচ্ছে হারাম। কোরআন আল কারীমের কোনো ব্যাপারে, হারামের ব্যাপারে আল্লাহ তাআলা কোনো জায়গায় আল্লাহ তাআলা 2-3 বার বলেন নাই, একবার বলে দিয়েছেন শেষ। কিন্তু সুদ এমন একটা হারাম যেটার ব্যাপারে কোরআন আল কারীমের 5 থেকে 7 জায়গায় আল্লাহ তাআলা এই সুদ তো হারাম এবং এর ভয়াবহতা সম্পর্কে আলোচনা করেছেন। এই জন্য সুদের ঋণও যদি এনে থাকেন, এই ঋণ, সুদের ঋণের অবস্থায় যদি আপনি আল্লাহর কাছে প্রথমত এই সুদের ঋণ থেকে আল্লাহর কাছে তাওবা করবেন, বলবেন আল্লাহ সুদ করে ফেলছি, সুদ খেয়ে ফেলছি, সুদ এনে ফেলছি, আল্লাহ মাফ করে দেন, রিপেন্টেন্স, অনুতপ্ত হন, কয়েকবার তাওবা করেন, আল্লাহর কাছে বলেন, কান্নাকাটি করে আল্লাহর কাছে বলবেন। আর সব সময় এই দোয়াটা বেশি বেশি করে পড়বেন। ঋণ মুক্তির নামাজে সালাম ফেরানোর আগে ছোট্ট এই দোয়াটা পড়বেন। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি এসে বলল, ইয়া আলী, আমার তো অনেক ঋণ। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো ঋণ মুক্তির এই দোয়াটা শিখিয়ে দিয়েছেন, আর বলেছেন, রাসূল আমাকে শিখিয়েছেন এই দোয়াটা যদি কোনো ব্যক্তি পড়তে পারে, তার যদি পাহাড় পরিমাণ ঋণও থাকে, আল্লাহ তাআলা মুক্তির ব্যবস্থা করে দিবে। জিব্বায় একেবারে সহজ দোয়াটা, যারা পারেন আমার সাথে কয়েকবার ফস্ক করে নেন। পরবর্তীতে চাইলে মিডিয়াতে আলোচনাগুলো যাবে, চাইলে আপনারা শিখে নিতে পারবেন। ছোট্ট এই দোয়াটা একেবারে সহজ। আল্লাহুম্মা কফিনি, আল্লাহুম্মা কফিনি, আল্লাহুম্মা কফিনি। একবার, আমি কয়েকবার শুধু আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক, বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফadলিকা আম্মান সিওয়াক। আবারও বলছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফadলিকা আম্মান সিওয়াক। কোন ব্যক্তি দোয়াটা পড়বে, আল্লাহ তাআলার কাছে বলবে, ঋণ মুক্তির জন্য সাহায্য চাইবে, অবশ্যই আল্লাহ তাআলা তার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবে। তবে শর্ত হচ্ছে ইখলাস আর ইয়াকিন আপনার মজবুত থাকতে হবে। আপনার আল্লাহর উপর যত ভরসা থাকবে, ইয়াকিন থাকবে, ইখলাস থাকবে, আপনার আল্লাহর প্রতি যতটা কনফিডেন্স আপনি রাখতে পারবেন, তত বেশি আল্লাহ তাআলা আপনার দোয়াটা সাথে সাথে কবুল করে দিবে। যতদিন পর্যন্ত আল্লাহ তাআলা আপনার দোয়াটা কবুল করবে না, ততদিন পর্যন্ত আপনি আল্লাহ তাআলার কাছে চাইতে থাকবেন, আর আপনার মনের ভেতরে এই ইয়াকিনটা রাখবেন, অবশ্যই একদিন না একদিন আল্লাহ তাআলা আমার মুক্তির ব্যবস্থা করে দিবে। আর আপনি যদি এই ধৈর্য নিয়ে আল্লাহর কাছে দোয়া করতে পারেন, এই ধৈর্যের যে আপনি গুণটা অর্জন করতে পেরেছেন, এর জন্য আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে জাযা দান করবে, এবং বিপদের সময়ও আপনার যে ক্ষতি হয়েছে এর চাইতে বেশি দিয়ে আল্লাহ তাআলা আপনাকে পুষিয়ে দিবেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফadলিকা আম্মান সিওয়াক। ঋণ মুক্তির চমৎকার এই দোয়াটা নামাজে সালাম ফেরানোর আগে তাশাহুদ দুরূদ শরীফ আমরা যখন পড়ি, তাশাহুদ দুরূদ শরীফ পড়ার পর দোয়ায়ে মাসুরা যখন পড়ি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এই যে দোয়ায়ে মাসুরার জায়গায় দোয়ায়ে মাসুরা পড়া লাগবে না, এটার জায়গায় আপনি ঋণ মুক্তির এই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফadলিকা আম্মা সিওয়াক।